नमस्कार बंधुरा आज आमी सकालेर खाबारेर जोन्नो एकटा हालका स्वास्थ्यकर जलखाबारेर रेसिपि निये हाजिर हयेछि। आमी एई रेसिपिटी चिड़े और किछु सब्जी दिये बानाबो। आपनादेर काछे अनुरोध रइलो आमार पुरो भिडियोटी देखार जोन्नो। और भिडियोटी यदि भालो लागे अवश्यई एकटी लाइक करबेन और प्रचुर परिमाणे शेयर करबेन। ताहले चलुन शुरू करी आमार आजकेर एई चिड़ेर रेसिपिटी। चिड़ेर रेसिपिटी बानाबार जोन्नो आमी एकटा बाटी निये नियेछि और प्रथमे बाटीते आमी 2 काप मतो चिड़े निये नेब। चिड़ेटा আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবারে চিড়ের মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে, তাই আমি প্রথমেই চিড়েটাকে বেছে নেব। বেছে নিয়ে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যাতে চিড়ের মধ্যে একটুও ময়লা না থাকে। বন্ধুরা, চিড়েটাকে কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আমি এখানে 6 থেকে 7 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন চিড়েটা একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই চিড়ের মধ্যে একটু জল থাকা যাবে না, জলটাকে একদম সম্পূর্ণ ফেলে দিতে হবে, ঠিক এইভাবে। এবারে এই চিড়েটার মধ্যে যাতে একটু জল না থাকে তার জন্য আমি এই ধুয়ে রাখা চিড়েটাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। ঝুড়ির মধ্যে নিয়ে এই চিড়েটার সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিতে হবে। এবারে এখানে আমি কয়েকটি উপকরণ দেব। প্রথমেই দেব 1 চা চামচ চিনি আর দেব স্বাদমতো অল্প একটু নুন। এই নুন আর চিনিটা যদি ধুয়ে রাখা চিড়েতে মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে চিড়ে কিন্তু একদম ঝরঝরে থাকবে। আমি এটাকে 20 থেকে 30 মিনিট মতো এইভাবে নুন আর চিনিটা মাখিয়ে ধুয়ে রাখা চিড়েটাকে রেখে দেব। বন্ধুরা, এটা হলো আমার প্রথম টিপস, যে চিড়েটা ঝরঝরে রাখার জন্য নুন চিনি মাখিয়ে 20 থেকে 30 মিনিট রেখে দিতে হবে। এবারে এই চিড়ের রেসিপিটি বানাবার জন্য আমি কিছু সবজি কেটে নেব। আমি প্রথমেই এখানে কেটে নিয়েছি একটা পেঁয়াজ, অল্প একটু বিনস, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর একটা গোটা গাজর কুচি নিয়েছি, আর কয়েকটা ক্যাপসিকাম কুচি নিয়েছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিটা নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কেটে নিতে পারেন। আমার কাছে এই কটি সবজি ছিল, তাই আমি এই কটি কেটে নিয়েছি। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি খুব ভালোভাবে। তেলটা গরম হয়ে গেলে 1/2 চা চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা ফ্রেশ কারি পাতা। কালো সর্ষে আর কারি পাতাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু প্রথমে ভেজে নেব। এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে সব কিছু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হলে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে বেশ একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এবার যে সবজিগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম ছোটো টুকরো করে, সেই সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আমি একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম এখানে সবজিতে স্বাদমতো নুন। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দেব। লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন 3 মিনিট পর আমি দেখাচ্ছি, সবজিগুলো কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হয়ে গেলে যে চিড়েটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চিড়েটাকে আমি দিয়ে দেব। দেখুন চিড়েটা কতটা ঝরঝরে রয়েছে। এইভাবে আপনারা নুন আর চিনি মাখিয়ে রেখে দেবেন ধোয়া চিড়েতে, চিড়ে কিন্তু একদম ঝরঝর হয়ে যাবে। এবারে এই চিড়েটাকে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে চিড়ে কিন্তু তলায় লেগে যাবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে বেশ 4 থেকে 5 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি। এবার নামাবার আগে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। এই পাতিলেবুর রসটা দিয়ে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু চিনিও দিতে পারেন, আমি দিলাম না। দেখুন একদম তৈরি হয়ে গেল আমার চিড়ের উপমা বা চিড়ের পোলাও, যেটাই বলেন না কেন। এইভাবে আপনারা বাড়িতে সকালবেলার জলখাবারের জন্য বাড়িতে বানিয়ে নিন। যেমন স্বাস্থ্যকর রেসিপি, তেমন হালকা ফুলকা একটা জলখাবার, হেলদি ব্রেকফাস্ট। আর এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। বড়রাও কিন্তু খুব ভালো আনন্দের সহকারে খেয়ে নেবে যদি এটি বাড়িতে বানান। আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। আপনারা যদি বাড়িতে এইভাবে বানান তো খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না।
আমার আজকের এই চিড়ের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।